সরকারি প্রকল্পের জন্য ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। সরকারের সৌরসেচ প্রকল্পের জন্য আবেদন করলে ঘুষ দাবি করেন এই কৃষি কর্মকর্তা। চাহিদা মাফিক ঘুষ দিতে না পারায় কৃষক পাননি সরকারি সুবিধা। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল হকের বিরুদ্ধে কৃষকের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের কৃষক হাসান আলী ও তার ভাই ঘুষ দাবির কথা জানান। সম্প্রতি সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগ ও টাকা ফেরতের দাবি করছেন কৃষকরা। আলাল মিয়া হচ্ছে আমার আপন ফুফাতো ভাই, তার নামে এই যে সেচ পাম্পের যে কার্ডটা আইছে, আসার পরে আমরা কৃষি অফিসে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমাদের যে উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত রায়হানুল হক, উনি কাজের খরচ বাবদ 1 লক্ষ টাকা চাইছে। 1 লক্ষ টাকা চাওয়ার পরে আমি প্রথম ওনাকে 20,000 টাকা দিচ্ছি, তারপরে আবার 10,000 টাকা দিচ্ছি, তারপরে সর্বশেষ ব্যাংকের মাধ্যমে 20,000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে উনি আরো 50,000 টাকা চাইছে। তারপরে আমি 50,000 টাকা দিই নাই, না দিয়া তার বিরুদ্ধে আমি একটা অভিযোগ দিছি। এটা তো সরকারি কাজ, উনি আমরা 1 লাখ টাকা চাইছি, এর মধ্যে 50,000 টাকা দিছি। আমরা এটা তথ্য লিয়ে দেখি সরকারি কাজ, টাকা লাগে না, 50,000 টাকা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা রায়হানুল হক অভিযোগ অস্বীকার করেন। এই সময় তিনি প্রতিবেদককে এ বিষয়ে প্রতিবেদন না করার অনুরোধ জানান। মিথ্যা এবং বানোয়াট এটা নিয়ে কথা হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন যে আমি কি ধরনের অফিসার, ঠিক আছে? তো মনে করি যে সাংবাদিকতার বাইরেও আপনাদের এই ব্যাপারে নলেজ আছে, তাই না? আর একটা বিভাগীয় আমাদের স্যার একটা তদন্ত গতকালকে করে গেছে, ঠিক আছে? সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটা কোনো জায়গায় নিউজ করা মনে হয় না দরকার। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির মাধ্যমে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। যদি বলে আমরা এই ধরনের একটা অভিযোগ পেয়েছি এবং আমাদের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, সেটা কার্যক্রম চলমান আছে। জানা যায়, চলতি বছরের 2 জুন দুর্গাপুর উপজেলার কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস ছুটিতে যান। তার দায়িত্বভার অস্থায়ীভাবে গ্রহণ করেছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রায়হানুল হক, যা শেষ হয় চলতি ডিসেম্বর মাসের 2 তারিখ। এরই মধ্যে এমন অভিযোগে কৃষক ও স্থানীয় মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নেত্রকোনা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।